হ্যালো সাকিবিয়ান বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তাণ্ডব চলছে, তাণ্ডব নিয়ে আমরা অনেক খবর দেখছি। তবে তাণ্ডব আমরা শুরুতে যেভাবে ভেবেছিলাম যে এইভাবে উঠতে থাকবে, এইভাবে ওড়া উচিত, সেভাবে ডানা মেলে উঠতে পারছে না। কেন ডানা মেলে উঠতে পারছে না? কারণ আমরা ঘটনাটা সবাই জানি কি ঘটেছে। তারপরও যেভাবে চলছে, যেভাবে দর্শক আসছে, সেইভাবে আমরা প্রত্যাশা করতেই পারি মোটামুটি ভালো হচ্ছে। হয়তো বা প্রত্যাশা পূরণ করতে পারে না। বরবাদ যেরকম প্রত্যাশার চেয়ে প্রাপ্তিটা বেশি হয়েছে, বাট তাণ্ডবের ক্ষেত্রে আপনার প্রত্যাশার চেয়ে প্রাপ্তিটা তেমন একটা পূর্ণ হচ্ছে না। তবে কাছাকাছি যাবে, হয়তো বা খুব একটা বেশি যেতে পারবে। তারপর সময় বলে দেবে কখন কি হতে যাচ্ছে, কি হয়েছে বা কি হতে পারে। তারপর আমরা আশায় বুক বাঁধি, যেহেতু সাকিব খানের ছবি, এখানে অনেকের অনেক রকম প্রত্যাশা আছে, অনেকে অনেক রকম স্বপ্ন দেখছেন। সবার স্বপ্ন পূরণ হবে না হয়তোবা, বাট চলছে। তো অডিয়েন্স রিয়েকশন নিয়ে আমি আজকে আপনাদেরকে আরো একটা ভিডিও দেখাবো। অডিয়েন্স রিয়েকশন পোল নিয়ে যারা হল ফেরা দর্শক আছেন, দর্শক জরিপটা কেমন হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে এই ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আলফা এর একটা ভিডিও, যেটা রায়হান রাফি তার নিজের ফেসবুক ভেরিফাইড পেজে শেয়ার করেছেন। আমি আবার বলছি, আলফা এর এটা কন্টেন্ট, এটা রায়হান রাফি তার ফেসবুক পেজে আপলোড করেছেন, সে নিয়ে আমি আপনাদেরকে রিয়েক্ট করার চেষ্টা করবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তার আগে অবশ্যই রায়হান রাফিকে তারপর ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। 3, 2, 1, লেটস প্লে। বস ফাটায় দিয়েছে, আগামী 5 বছর এই তাণ্ডব চলবে। সেই খুব ভালো ছিল, খুব অ্যাকশন ছিল, ছিল। শাকিব খান তো শাকিব খানই, আর কি ডান্সের ভাই, ডান্স হিসেবে সবাই পুরো পাগল হয়ে গেছে এর ভিতরে। অল দ্য বেস্ট সবাইকে, সবাই তাণ্ডব দেখতে আসুন, খুবই ভালো হয়েছে। শাকিব খান নিজেই তো একটা শাকিব খানকে আপনারা সবাই বলেন সুপারস্টার, মেগাস্টার, ডালিউড ভাষা কিং খান, অমুক তমুক। কিন্তু আমি আজকে এখানে দাঁড়া বলতে চাই, শাকিব খানের নামের আগে জাতীয় স্টার বসাইতে হইব। বারবার দেখতে চাই, বারবার দেখতে চাই। শাকিব খানের ফ্যান। Awesome. Best. Great. শাকিব খান কেমন ছিল? অনেক জোস। মেগাস্টার শাকিব খান অলওয়েজ বেস্ট। শাকিব খান তো অলওয়েজ মেগা স্টার, তার সিনেমা বলেই শাকিব খান এত ভালো অভিনয় করেছে, অসাধারণ হয়েছে। সুপার শাকিব খান, দ্য বেস্ট ওয়ান অফ সাকিব খান। সাকিব খানের একটার পর একটা ধামাকা। ইদানিং আমি সাকিব খানের বই একটাও ছাড়ি না, মানে আজকে কিন্তু আমার জ্বর, অসুস্থ, এই অবস্থায় আমি আসছি। আমি ছোটবেলা থেকেই সাকিব খানের ফ্যান। ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোটবেলা থেকে সাকিব খানের সিনেমা দেখে বড় হয়েছি। সাকিবের স্ক্রিন প্রেজেন্স এত ভালো, অন্য সবার দিকে মন যায় না। সাকিবের জীবনের সর্বশ্রেষ্ঠ ছবি বলা হবে। চারবার দেখেছি ছবিটা। তাণ্ডব? হ্যাঁ, তাণ্ডব কেন চারবার দেখছেন? ভালো লেগেছে। আমি সাকিব খানের ফ্যানের জন্য। আজকে থেকে আমি সাকিবের ফ্যান, টিল এন্ড, টিল ব্রেথ। নেক্সট মুভিতে আপনি আমার সাকিবের পুরো বায়োডাটা মুখস্থ পাবেন। এতটাই সাকিব খানের ভক্ত আর থাকতে পারলাম না, সেই সোনারগাঁ থেকে চলে আসে। ফ্রম তুফান আপনারা বলতে পারেন যে উই আর সাকিবিয়ান। সাকিব ভাই, আমাদের মেগাস্টারের কাছে একের পর এক আমরা এরকম মুভি পাচ্ছি। আমার মনে হয় সাকিব খানের মুভি যদি না দেখে আমাদের মনে হয় যে ঈদটাই কমপ্লিট হয় না প্রপারলি। সাকিব খানের অ্যাক্টিং তো সব থেকে বেস্ট ছিল। আমাদের দেশের নিজের হিরো সাকিব খান, হি ইজ অ্যাক্টিং টু গুড রাইট নাও। পুরো অ্যাকশন, অসাধারণ, অনেক সুন্দর। সাকিব খানের ব্যাপারে তো বলার কিছুই নাই, পুরাই মাথা নষ্ট। সাকিব খানের মিডল ফিঙ্গারটা অনেক অস্থির। মানে এই মুভিতে ওনাকে যেভাবে দেখছি, মানে অ্যামেজিং। অস্থির বাটাবাড়ি, খাবার খেতে পারি না, খাবার ব্যাগ দিয়ে আসছি। অসাধারণ, বেস্ট, সুপার। আমি সাকিব খানের অনেক বড় ফ্যান, ডাই হার্ড ফ্যান। আমি যদিও তার ফ্যান না, বাট এরপর আমি ফ্যান হয়ে গেছি। শাকিব খান যেমন মেগা স্টার, কিন্তু তার মেগা স্টারকে হচ্ছে সারা গেছে। এত ভালো অভিনয়, জি অনেক ভালো অভিনয়। আমাদের দেশে নায়কের মধ্যে একদম বেস্ট ছিল। সেই একদম সেই অস্থির, অসাধারণ। 3 দিন চেষ্টার পর এটা কাটা হয়েছে, তাও 4টা টিকিট পাওয়া গেছে অনেক কষ্টে। হ্যাঁ বাবা, নায়ক তো আছি সাকিব খান, আর তোকে ওরকম ভালো লাগে না। সাকিব খানের মুভি দেখতে আসছি আমরা। হচ্ছে সাকিব খানের ইয়েটা মিস করতে চাচ্ছিলাম না, এই জন্য আর কি আমরা চাচ্ছিলাম যে আগেই টিকিটটা কেটে রাখি। সাকিব খান আমাদের এত ভালোবাসা দিচ্ছেন, এত ভালোভাবে ছবি উপস্থাপন করছেন, যেটা দেখে আমাদের আসলে অনেক ভালো লাগছে। আনডাউটলি সাকিব খানের বেস্ট মুভি, এন্ড বাংলা মুভি আগের থেকে অনেক এনরিচ করছে, এটা দেখলে বোঝা যায়। মাস্ট বি, আসতে হবে।
আসলে যেটা বলছিলাম যে দর্শক কিন্তু যারাই দেখছে তারাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে। বিশেষত আমি ওই নারীকে সেলুট দিতে যাই যিনি অসুস্থ, জ্বর, তারপর উনি এসছেন। তবে এই রকম পরিস্থিতিতে দেশে যেহেতু করোনা পরিস্থিতি একটা যাচ্ছে, নিজে আপনাকে অবশ্যই আগে সুস্থ থাকতে হবে, দেন আমরা মুভিজ দেখতে হবে। তারপরেও ওনাকে অ্যাপ্রিসিয়েট করে যে উনি শরীর খারাপ অবস্থাও ওখানে গিয়েছেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে একটু হচ্ছে কি অ্যালার্ট থাকতে হবে, আমার আপনার যাওয়ার জন্য কেউ কোনোভাবে কোনো কিছু ভাইরাল জ্বর বা অন্য কিছুতে এফেক্টেড না হয়। তারপরেও উনি গিয়েছেন, তো এটা ওনার মন থেকে টান থেকে গিয়েছেন। এই যে আরেকজন বললেন যে আজকে উনি শাকিব খানের প্রথম মুভি দেখে উনি ফ্যান হয়ে গেছেন, উনি সবসময় ফ্যান থাকার চেষ্টা করবেন বা থাকবেন। তো এইরকম সবাই কিন্তু ওই যে আপনার সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন, সব ধরনের অডিয়েন্স রিয়েকশন কিন্তু আমরা দেখেছি। হ্যাঁ, এখন ব্যাপারটা হলো আমি শুরুতে যেটা বলেছিলাম যে যারা দেখছে তারা তো সবাই অ্যাপ্রিসিয়েট করছে, এবং এটা আপনার ভালো একটা মুভি যেখানে এটা পোটেনশিয়াল ছিল যে আমরা যে প্রত্যাশা করছিলাম 100 crore ক্লাবে যাবে সেটা হতো, বাট দুর্ঘটনা যেটা ঘটিয়ে ফেলেছে যারা দুষ্কৃতিকারী তারা এটা একটা বিশাল বড় একটা ক্ষতি করেছে। তারপরও তাণ্ডব এখন যেভাবে চলছে আপনার আরো যদি মাসখানেক চলতে পারে তাহলে সেটা ওটা কাছাকাছি যেতে পারে। এবং আমার প্রত্যাশা যেহেতু এখন আপনার ওভারসিজ মার্কেটে এটা রিলিজ হয়েছে, আরো অনেকগুলো কান্ট্রিজে এটা বাকি আছে, অস্ট্রেলিয়াতে যাবে, ইউকেতে যাচ্ছে, আপনার মিডল ইস্ট বাকি আছে। তো সেই জায়গাতে যখন এটা আপনার রিলিজ হবে, আপনার আজকে দেখলাম যে ইউএসএ কিন্তু সেকেন্ড উইক যাচ্ছে, তাই না? তো ইউএসএ সেকেন্ড উইকের জায়গায় আমরা যদি বরবাদ দেখেছি যে 5th উইক 6th উইকেও কিন্তু গিয়েছে। সেই জায়গায় এখানেও কিন্তু আপনার এটা যদি অ্যাটলিস্ট মাসখানেক চলে আচ্ছা আপনার নিউ ইয়র্কে বা অন্যান্য স্টেটসে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাচিভ করার কোনো ব্যাপার না। কথা হলো যেখানে মাল্টিপ্লেক্সে আপনার এভারেজ 70-80 লাখ যেহেতু সেটা এখন বিলো 50 চলে এসছে, তারপর যদি 30 করে বা 40-র মধ্যে যদি রেঞ্জ থাকে মাল্টিপ্লেক্সে, সিঙ্গেল স্ক্রিন তো আছে, সেই জায়গায় সেটা অ্যাচিভেবল। স্টিল আমরা হোপ রাখছি এটা অ্যাচিভ করা যেতে পারে। তবে সেক্ষেত্রে যেটা মানে একটা প্রত্যাশা থাকবে যে দর্শক যারা এখন পর্যন্ত দেখেনি হলে গিয়ে তাদেরকে অবশ্যই যেতে হবে। আর এই ক্ষেত্রে সাকিবিয়ানরা যারা আছেন, যারা সবসময় অনেকবার দেখেন, বরবাদের ক্ষেত্রে একটা মুভি 10-15 বার অনেকে দেখেছেন, তারা হয়তো বা তাণ্ডব এখানে অনেকে জানেন। সেটা অনেক নানান রকম কন্ট্রোভার্সি আছে, নানান রকম কথা আছে। এখানে ক্যামিওর জন্য কথা হয়েছে, ক্যামিওর জন্য অনেকে যাচ্ছে না বা যায়নি, এরকম অনেক কথা হয়েছে, আমরা শুনেছি, দেখেছি। তো সেই জায়গায় আমরা তারপরও আশায় বুক বাঁধি, যেহেতু শাকিব খানের সিনেমা, আর এটা শাকিব খান বলতে শুধুমাত্র শাকিব খান তা কিন্তু না, এখানে কিন্তু এটা বাংলাদেশের সিনেমা, বাংলা চলচ্চিত্রের সিনেমা। তো সেটাকে বাঁচিয়ে রাখতে হলে, এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। সো আপনারা আশা করি যারা এখন পর্যন্ত দেখেননি আমার ভিডিওটা দেখছেন, আপনারা হলে গিয়ে দেখবেন এবং আপনারা এই ভিডিও দেখবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশাপাশি যেখান থেকে রিয়েট করলাম রায়হান রাফির ফেসবুক পেজ থেকে, ওটাও অবশ্যই আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, ফলো করবেন। পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তবে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।